ওয়েলকাম টু কুকিং বাই রতি। আজকের রেসিপি ডিম কষা। রেসিপিটি থাকছে একটু অন্যভাবে। এটি দেখতে যতটা লোভনীয়, খেতেও হবে ঠিক ততটাই সুস্বাদু। একবার বানালে কথা দিচ্ছি বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলুন রেসিপি শুরু করা যাক। 3টে ডিম আমি এখানে আগেই সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাগুলি ছাড়িয়ে নেব। নিয়েছি ক্যাপসিকাম ও পেঁয়াজ। চারকোনা করে মোটামুটিভাবে কেটে নেব। এগুলি জারের মধ্যে দিয়ে 2টো শুকনো লঙ্কা ও সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ক্যাপসিকাম ব্যবহার করলে এই ডিম কষার স্বাদ হয়ে উঠবে দ্বিগুণ। হাফ পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ডিমগুলি হালকা এইভাবে চাকুর সাহায্যে কাট করে নেব। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দেব। এবার তেল সামান্য গরম হলে 1 চিমটে হলুদ ও 1 চিমটে লবণ দিয়ে ডিমগুলি ভেজে নেব। দু মিনিট মতো নেড়ে চেড়ে ডিমগুলি ভেজে নিয়ে তুলে নেব। বাটিতে অ্যাড করব কিছু মশলা, যেমন হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও যে কোনো ব্র্যান্ডের এগ কারি মশলা। অ্যাড করব কিছুটা টমেটো সস ও সামান্য চিনি। পরিমাণ মতো জল দিয়ে গুলে নেব ভালোভাবে। সেম কড়াইয়ে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেব। ফ্লেম হাই করে 2 মিনিট মতো লাল করে পেঁয়াজ ভেজে নিলেই হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলাটা ও গুঁড়ো মশলার পেস্টটা। ভালোভাবে সব মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং কষতে দেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয় ততক্ষণ। এখানে মশলা কষা প্রায় হাফ হয়ে গেছে, আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। মশলায় আর একটুও জল নেই এবং দেখতেই পাচ্ছেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। মশলার সঙ্গে ডিম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এইভাবেই ডিম নামিয়ে নিতে পারেন। আমি এখানে সামান্য জল অ্যাড করব কিছুটা গ্রেভি করার জন্য। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আরও 2 মিনিট এই জলটি ফুটতে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা গরম মশলা। ভালোভাবে মশলাটি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ফুটিয়ে নেব আরও 2 মিনিট মতো। ব্যাস, আমাদের ডিম কষা একদম তৈরি। গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।